মেয়েটি সুযোগ বুঝে তার ঘুমন্ত সৎমায়ের মুখে বিষাক্ত পাউডার ছিটিয়ে দিল, যার ফলে তার সুন্দর চেহারা মুহূর্তেই নষ্ট হয়ে গেল। এরপর সে তার সব দামি গয়না নিজের জাদুকরী গুপ্তধনের থলিতে ভরে নিল এবং মনে মনে বলল, বাহ, আমার এই জাদুকরী থলিটা তো সত্যিই দারুণ কাজের। এরপর সে তার সৎবোনের ঘরে গেল এবং তার মুখেও সেই একই বিষাক্ত পাউডার ছিটিয়ে দিল। আসলে মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল এক পুনর্জন্ম নেওয়া আত্মা। পূর্বজন্মে তার বাবা নিজের রক্ষিতা আর সৎ মেয়েকে বেশি ভালোবাসত। তারা দুজন মিলে ধীরে ধীরে বিষ খাইয়ে তাকে মেরে ফেলেছিল, কিন্তু মৃত্যুর পর তার আত্মা একবিংশ শতাব্দীর একটি মেয়ের শরীরে প্রবেশ করে এবং সে আবার বেঁচে ওঠে। ঠিক সেই সময় এক শক্তিশালী রাজ্যের রহস্যময় রাজকুমার, যে এক মরণ ব্যাধিতে আক্রান্ত ছিল, সে তার কবরের কাছে এসে পৌঁছালো। রাজকুমার জানত তাকে বাঁচাতে বিশেষ ক্ষমতা সম্পন্ন এক মেয়ের প্রয়োজন। সে সৈনিকদের দিয়ে কবরটি খোঁড়াতেই মেয়েটি জ্যান্ত অবস্থায় বেরিয়ে এলো। জেগে ওঠার সাথে সাথেই মেয়েটি তার আগের জীবনের সব স্মৃতি ফিরে পেল। সে বুঝতে পারল সে এখন সেই চ্যান্সেলরের মেয়ের শরীরে আছে যাকে বিষ দিয়ে মারা হয়েছিল। তবে আনন্দের বিষয় ছিল এই যে তার জাদুকরী গুপ্তধনের থলিটিও তার সাথেই এই জন্মে চলে এসেছে। মেয়েটি রাজকুমারের হাত ধরে সাথে সাথে তার শরীরের বিষ শনাক্ত করল। কৃতজ্ঞতা স্বরূপ সে রাজকুমারকে একটি বিষনাশক বড়ি দিল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে এবার সে নিজের এবং তার মায়ের সব শত্রুর উপর প্রতিশোধ নেবে। রাজকুমার তাকে চ্যান্সেলর ম্যানশনে পৌঁছে দিয়ে এলো। সেখানে পৌঁছে মেয়েটি দেখল বাড়ির দরজায় সাদা কাপড় ঝুলছে। সে অনুভব করল তার আসল মা আর মেয়ের জীবন কতটা দুঃখে ভরা ছিল। সে মনে মনে বলল, এখন যখন আমি এই শরীরে এসেছি, তোমাদের অপমানের প্রতিশোধ আমিই নেব। ভেতরের অবস্থা ছিল আরো করুণ। তার সৎ মা আর বাবা মিলে তার আসল মায়ের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করছিল। মা হতাশ হয়ে যখন আত্মহত্যা করতে যাচ্ছিলেন, ঠিক তখনই রাজকুমার তাকে আটকে দিলেন। মা যখন তার মেয়েকে জ্যান্ত দেখলেন, তিনি খুশিতে পাগল হয়ে গেলেন। তখনই বাবা রাগে মেয়েটিকে মারতে এলে মা মাঝখানে এসে সেই থাপ্পড় নিজের উপর সহ্য করে নিলেন। মেয়েটি বলল, মা, আপনি ঠিক আছেন তো? এখন থেকে আমি আপনাকে নিজের মা মেনে রক্ষা করব। কেউ আমাদের আর কষ্ট দিতে পারবে না। সৎ মা যখন ধমক দিতে চাইলো, মেয়েটি পাল্টে জবাব দিল, চুপ করো, তুমি শুধু একজন রক্ষিতা মাত্র। আমার মা এই বাড়ির আসল মালকিন, তুমি তার সমান হতে পারো না। এমন সময় রাজকুমার সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে সবাই ভয় পেয়ে গেল, কারণ তিনি ছিলেন যুদ্ধের মহানায়ক। রাজকুমার ঘোষণা করলেন, এই মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছে। এখন থেকে যদি তোমরা এর সাথে খারাপ ব্যবহার করো, তবে আমার সাথে লড়তে হবে। রাজকুমার মেয়েটিকে তার প্রাসাদের একটি বিশেষ চিহ্ন দিলেন এবং বললেন, যখনই প্রয়োজন হবে সে যেন তার কাছে যায়। এটি সৎবোন হিংসায় জ্বলে উঠল। অন্যদিকে জ্যোতিষীরা জানালেন যে মেয়েটির ভাগ্য এখন পুরোপুরি বদলে গেছে। চ্যান্সেলর রাজকুমারের ক্ষমতার ভয়ে মেয়েটির বিয়ে রাজকুমারের সাথেই ঠিক করে দিল। রাজকুমার আগে থেকেই তার উপর মোহিত ছিলেন, তাই তিনি তৎক্ষণাৎ এই বিয়েতে রাজি হয়ে গেলেন। মেয়েটি ধীরে ধীরে তার প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছিল। এক মাঝরাত এসে লুকিয়ে সৎমা আর বোনের ঘরে ঢুকে তাদের উপর বিষ ছিটিয়ে সব ধন সম্পদ নিজের জাদুকরী স্পেসে নিয়ে নিল। ঠিক সেই সময় হঠাৎ রাজকুমার উদয় হয়ে বললেন, মাঝরাতে তুমি লুকিয়ে এখানে কি করছো? মেয়েটি ঠাট্টা করে বলল, তুমি কি পাগল? মাঝরাতে দেওয়াল টপকে আমাকে দেখতে এসেছো? সত্যিই তুমি এক অদ্ভুত মানুষ। রাজকুমার হেসে বললেন, আসলে আমি তোমার সাথে একটি চুক্তি করতে চাই। মেয়েটি সন্দেহের চোখে তাকালো। রাজকুমার গম্ভীর হয়ে বললেন, আমার নিজের ভাই সম্রাট আমাকে বিষ দিয়েছে, কারণ সে আমাকে ভয় পায় এবং মেরে ফেলতে চায়। আমি চাই তুমি আমার সাথে থাকো। মেয়েটি বুঝতে পারল তাদের দুজনের ভাগ্য এখন একে অপরের সাথে জড়িয়ে গেছে। রাজকুমার হাসি মুখে বিদায় নিয়ে চলে গেলেন।